আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমি ডাক্তার ইয়াদ আলী পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আজকে যেহেতু আমার রিসার্চ টপিক ছিল বা আছে, সেটা হচ্ছে লিভার এবং হাইপার টেনশন, লিভারের উপর মেন কাজ। তো লিভার রিলেটেড, যেহেতু আজকে ওয়ার্ল্ড লিভার ডে, বিশ্ব যকৃৎ দিবস, যেটা 19শে এপ্রিল প্রতি বছর পালিত হয়ে থাকে, এবং এই দিনের মূল উদ্দেশ্য হলো মানুষকে লিভার সম্পর্কে, লিভার বিভিন্ন অসুখ সম্পর্কে, লিভার কী করে ভালো থাকে সেই সম্পর্কে, অথবা লিভার কীভাবে অসুস্থ হয়ে যায় সেই সম্পর্কে মানুষ যাতে সচেতন হয়, মানুষ যাতে সঠিকভাবে তার লিভারের যত্ন নিতে পারে। যেমনভাবে আমরা চুলের যত্ন নিই, যেমনভাবে আমরা চোখের যত্ন নিই, যেমনভাবে আমরা মুখের যত্ন নিই, যেমনভাবে আমরা ঠোঁটের যত্ন নিই, যেমনভাবে দাঁতের যত্ন নিই, প্রত্যেকটা অঙ্গ স্কিনের যত্ন নিই, চেহারার যত্ন নিই, সেইভাবে আমাদের দেহের মধ্যে থাকা সবচেয়ে বড় অঙ্গ, সবচেয়ে বড় অর্গান, এবং আমাদের বায়োকেমিক্যালি সবচেয়ে বড় অ্যাক্টিভ অর্গান, আমাদের বডির মধ্যে কেমিক্যাল হাব মানে বিশাল বড় কেমিক্যাল ফ্যাক্টরি, যেখানে প্রায় এখন পর্যন্ত আবিষ্কৃত 500 রকমের কেমিক্যাল রিয়াকশান চলে, এবং এখনও অনাবিষ্কৃত অনেক কিছু কেমিক্যাল রিয়াকশান চলে যেগুলো এখন আমরা জানতে পারিনি। সেই লিভার যাতে আমরা সুস্থ রাখতে পারি, সঠিকভাবে যত্ন নিতে পারি, তার জন্য স্বাস্থ্য সচেতনতামূলক কিছু সেমিনার, সিম্পোসিয়াম অথবা বিভিন্ন রকম আলোচনা সভা, সোশ্যাল মিডিয়াতে হোক, অফলাইনে হোক, সেগুলো করার জন্য বিশ্ববাসীর কাছে এই বিশ্ব যকৃৎ দিবস 19শে এপ্রিল প্রতি বছর পালিত হয়ে থাকে। ডক্টর উইলিয়াম অসলার, স্পেনের একজন বিখ্যাত ডাক্তার, যিনি মডার্ন মেডিসিনের ফাদার বলা হয়, তিনি তার একটা বই লিখেছেন। বইটার নাম হচ্ছে আপনার হচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন। সেখানে উনি একটা কোট করেছেন যে দ্য ফার্স্ট ডিউটি অফ এ ফিজিশিয়ান টু এডুকেট পিপল হাউ নট টু টেক মেডিসিন। একজন ফিজিশিয়ানের প্রথম কর্তব্যই হলো যে মানুষকে সে শিক্ষা দেবে বা মানুষকে সচেতন করবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অসুখ নিয়ে, যাতে মানুষ ওষুধ ছাড়াই ভালো থাকতে পারে। আসুন, তো সেই দৃষ্টিকোণ থেকে, এবং আর একটা দৃষ্টিকোণ হচ্ছে যে কোনো সৎ কাজ, আল্লাহর দৃষ্টিভঙ্গিতে যে কোনো সৎ কাজ যেটা মানুষের কল্যাণে নিয়ে আসবে, কল্যাণ করবে, সেই সমস্ত কাজগুলো আল্লাহর চোখে খুবই ভালো এবং কল্যাণ করে, এবং তার উত্তম প্রতিদান আল্লাহ দেবেন। সেই নিরিখেও মানুষকে সুস্থ রাখার প্রয়াসে আমি ডাক্তার ইয়াদ আলী এবং আমাদের আশীর্বাদ ট্রাস্টের সমস্ত কর্তৃপক্ষ, আমাদের হলিস্টিক হেলথ অ্যান্ড কিওরের সমস্ত কর্মীবৃন্দরা আমরা একসঙ্গে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এই সম্পর্কে, যে বিশ্ব যকৃৎ দিবসে লিভার সম্পর্কে আমরা বিভিন্ন জিনিস জানব। তো একটা কথা আছে, দ্য গুড ফিজিশিয়ান ট্রিটস দ্য ডিজিজ, বাট দ্য গ্রেট ফিজিশিয়ান ট্রিটস দ্য পেশেন্ট উইথ ডিজিজ অর হু হ্যাজ ডিজিজ। মানে একজন ভালো চিকিৎসক কী করে, অসুখকে নিরাময় করে বা হেল্প করে, আর যারা গ্রেট ফিজিশিয়ান তারা কী করে, মানুষকে সুস্থ হওয়ার জন্য রোগ নিরাময় করে, মানুষকে ট্রিট করে, একজন রোগকে ট্রিট করে। যে রোগকে ট্রিট করে সে গুড ফিজিশিয়ান, আর যে মানুষকে ট্রিট করে সে হচ্ছে গ্রেট ফিজিশিয়ান। মানুষকে ট্রিট করা মানে মানুষের মধ্যে অসুস্থতা হওয়ার যে সমস্ত বিষয়গুলো রয়েছে, মানসিক দিক, স্পিরিচুয়াল দিকগুলো রয়েছে, আত্মিক দিকগুলো রয়েছে, শারীরিক বা ফিজিক্যাল বিভিন্ন দিকগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে মানুষকে হলিস্টিক্যালি এডুকেট করা, এবং এডুকেট করা এমনভাবে যাতে মানুষ বুঝতে পারে। তা আজকে সহজ ভাষায় বোঝার মতো করে আমি কিছু কথা বলবো লিভার সম্পর্কে। আমাদের
হার্টকে আমরা জানি হার্ট হচ্ছে পিস মেকার, এই পেস মেকার মানে হচ্ছে, পেস মানে যে কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করে আমাকে পাম্পিং করে। তো হার্ট আমরা পেস মেকার হিসেবে কাজ করে, আমরা কন্টিনিউয়াস প্রতিনিয়ত প্রতি মিনিটে অ্যাভারেজে, এই চুপচাপ বসতে বলো, অ্যাভারেজে 70 থেকে 100 বার, অ্যাভারেজে 70 থেকে 100 বার রক্ত পাম্প করে গোটা দেহের মধ্যে হার্ট। এই জন্য হার্টকে আমরা পেস মেকার বলি। এবং হার্ট ফেলিওর হলে বা হঠাৎ করে কার্ডিয়াক অ্যাটাক হলে আমরা পেস মেকার বসাই। আর্টিফিশিয়াল পেস মেকার, যেটা কন্টিনিউয়াস আমার ব্লাডে হার্ট যে কাজটা করতে পারছে না সেই কাজটা ও করে বা হেল্প করে, ফলে মানুষ সুস্থ থাকে। কিন্তু পিস মেকার কাকা বলে? আরে মোবাইল সাইলেন্ট করো, মোবাইল সাইলেন্ট করো। পিস মেকার কাকা বলে? পিস মেকার এই জন্যই যে লিভার আমাদের দেহের মানসিক এবং শারীরিক এমনকি সমস্ত অঙ্গের সুস্থতা, শক্তি এবং অন্যান্য সকল শান্তিময় পরিবেশে রাখার জন্য, দেহের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা রাখার জন্য লিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লিভার কোথায় থাকে? লিভার থাকে ঠিক আমাদের এই জায়গাতে, অনেকেই জানেন। তো লিভারের অনেকগুলো পার্ট রয়েছে। লিভারে রক্ত সাপ্লাই রয়েছে, নার্ভের সাপ্লাই রয়েছে, লিম্ফ্যাটিক্স সেখানে তৈরি হয়, লিম্ফ্যাটিক সাপ্লাই রয়েছে। তো লিভারে কীভাবে কাজ হয় এবং লিভার কী কী মেন কাজ করে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা যে খাবারটা খেলাম, সেই খাবারটা খাওয়ার পর মুখের লালারস, তারপর হচ্ছে স্টমাকের HCl বা অন্যান্য এনজাইম, পেপসিনোজেন, পেপসিন, এই সমস্ত এনজাইম, তারপরে সেই খাবারটা নেমে যায় ডিউডেনামে। সেখানে গিয়ে মিশে প্যানক্রিয়াস থেকে বিভিন্ন রকম এনজাইম, লাইপেজ, অ্যামাইলেজ, কাইমোট্রিপসিন, ট্রিপসিন, এই যে এনজাইমগুলো মিশে, এবার এই সমস্ত এনজাইমের কাজ করার জন্য, একটা খাবারের উপাদানের উপরে কাজ করার যে সক্ষমতা অর্জন করার জন্য লিভারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কীরকম? লিভার থেকে যে বাইল অ্যাসিড তৈরি হয়, লিভার থেকে যে বাইল জুস তৈরি হয়, সোডিয়াম গ্লাইকোকোলেট, তারপরে হচ্ছে সোডিয়াম টোরোকোলেট, তারপরে বিভিন্ন রকম বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট যেগুলো তৈরি হয়, এগুলো কি করে? আমাদের খাবারের উপরে এমালসিফিকেশন করে, মানে ওই ফ্যাট ড্রপলেটগুলোকেও ভেঙে ভেঙে গোটা 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 করে দেয় এবং তারপর একটা কভার তৈরি করে, যাকে বলে মাইসেলিন। তো এই পুরো প্রসেসটা করতে যদি না পারা যায়, তাহলে কিন্তু আমাদের প্যানক্রিয়াস থেকে যে এনজাইমটা তৈরি হয়েছে, লাইপেজ বা এই জাতীয় এনজাইম, সেগুলো ঠিকমতো কাজ করতে পারবে না। ঠিকমতো কাজ করতে না পারলে কী হবে? পেটের মধ্যে ফ্যাট জাতীয় যে সমস্ত কন্টেন্ট বা প্রোটিন জাতীয় যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে খাবারের মধ্যে উপাদান, সেগুলো ডাইজেস্ট হবে না। সেগুলো যদি ডাইজেস্ট না হয়, তাহলে আনডাইজেস্টেড বা অপাচিত খাবার যেটা পেটের মধ্যে থেকে যাবে, নাড়ির মধ্যে, ক্ষুদ্রান্ত্রে, বৃহদান্ত্রের মধ্যে, সেইখানে পেটের মধ্যে থাকা বিভিন্ন জীবাণু, বিশেষ করে স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়া, ইকোলাই বা অন্যান্য সিনজেল ভাইরাস বা সিগেলা ভাইরাস, এই বিভিন্ন রকম জীবাণু, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং ভাইরাস বা ফাঙ্গাস আর প্রোটোজোয়া, সেগুলো বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে কী হবে? সেইখানে কিছু অ্যানারোবিক প্রসেসে কিছু বাতাস তৈরি হবে। বিশেষ করে সবচেয়ে বেশি তৈরি হয় আপনার যদি ফ্যাট কন্টেন্ট খাবার থাকে, সেখানে অ্যামোনিয়া তৈরি হয়। আর যদি কার্বোহাইড্রেট অথবা যদি ফ্যাট আপনার থাকে, প্রোটিন থাকে, সেখানে তৈরি হয় ফ্যাট বা কার্বোহাইড্রেট থাকলে সেখানে তৈরি হয় মিথেন, আর প্রোটিন হলে সেখানে তৈরি হয় অ্যামোনিয়া। তো সেই অ্যামোনিয়া যখন তৈরি হয়, অ্যামোনিয়া কী হয়? অ্যামোনিয়া প্রচণ্ড ভোলাটাইল এবং পারমিয়েবল। সেই ইন্টেস্টাইনাল ওয়াল পারমিয়েট করে ব্লাডে চলে যাবে, ব্লাড থেকে পুরো সিস্টেমে সার্কুলেট করবে এবং ব্রেনেও চলে যাবে। প্রত্যেকটা নার্ভে ও একটা ইনফ্লামেশন তৈরি করবে, ফলে কি হয়? মাথা ব্যথা, ঘাড়ে ধরা, গা ঘেমে যাওয়া, অস্বস্তি করা, এই সমস্ত জিনিস হয়। তাছাড়াও মিথেন তৈরি হওয়ার জন্য উপর থেকে বেশি পেট ফেঁপে যাওয়া, অনেক সময় খাওয়ার পরে পেট বড় বড় ফেঁপে যায়, বেশি বেশি পায়ে ফেলা, উপর দিয়ে ঢেকুর ওঠা, এইগুলো সমস্যাগুলো তৈরি হয়। এটা কন্টিনিউয়াস হতে থাকলে একটা সময় কী হয়? পেটের নাড়ির মধ্যে ওই সমস্ত জীবাণুগুলো বৃদ্ধি পেয়ে পেটের নাড়ির যে ইন্টেস্টাইনাল ওয়াল রয়েছে, মিউকাসাল লেয়ার, সেই লেয়ারগুলোকে ধ্বংস করে, সেখানে ইনফ্লামেশন হয়। তো ইনফ্লামেশন হলে, যে কোনো ইনফ্লামেশন হলেই সেখানে মিউকাস তৈরি হবে, মানে সেখানে শ্লেষ্মা তৈরি, যেমন মুখের লালারস তৈরি হয়, ওই শ্লেষ্মা তৈরি হবে।
ওই শ্লেষ্মাগুলো কী হবে, পেটের নাড়ির মধ্যে জমতে থাকবে। জমতে থাকলে কী হবে, সেই আমাশা ভাব তৈরি হবে পেটের নাড়ির মধ্যে, এবং পেটের নাড়ির মধ্যে আস্তে আস্তে বিভিন্ন রকম ঘা বা পলিপ অথবা আপনার কোলাইটিস, এই সমস্ত নানা রকম জটিল জটিল সমস্যাগুলো, আবার আইবিএস আইবিডি এই জাতীয় সমস্যাগুলো তৈরি হবে। এমনকি এই কন্টিনিউয়াস প্রসেস যদি চলতে থাকে, তাহলে অ্যানাল 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 স্পেসে ওই জায়গাতে গিয়ে বিভিন্ন রকম ইন্টারনাল হিমোরয়েড এবং পরবর্তীকালে এক্সটার্নাল হিমোরয়েড তৈরি করতে পারে। না, আমি যেটা বলতে চাইছি, টোটাল প্রবলেম মানে পেটের মধ্যে যত প্রবলেম তৈরি হচ্ছে তার মূল গোড়া কিন্তু লিভার। কেন লিভার? লিভারের যে মূল কম্পোনেন্ট বাইল অ্যাসিড, সেটা যদি ঠিকমতো না থাকে, তাহলে কিন্তু নানা রকম প্রবলেম আমাদের মধ্যে কনসিকুয়েন্স হিসাবে পরবর্তী বিভিন্ন রকম ফলাফল হিসেবে দেখা দেবে। এবং সেগুলো আমরা এমনভাবে ভুগতে থাকবো যে আমাদের না জীবনে শান্তি পাওয়া যাবে, না মরে যাওয়া যাবে। মানে আমি বেঁচে থাকবো কিন্তু অশান্তি নিয়ে বেঁচে থাকবো। এক নম্বর, তাহলে এই পয়েন্ট থেকে বলতে পারি যে লিভার একটা পিসমেকারের জায়গা। সেকেন্ড হচ্ছে, আমাদের মানে ফাস্টিং স্টেজে হোক বা ভরা পেটে হোক, যে খাবারটা আমরা খাচ্ছি, খাবারটা খাওয়ার পরে পেটে নাড়ি থেকে অ্যাবজর্ব হওয়ার পরে পোর্টাল ভেনে ঢুকছে। পোর্টাল ভেনে ঢোকার পর সেটা প্রথমে যাবে লিভার। লিভারে সেই খাবারের মধ্যে থাকা বিভিন্ন উপাদান, বিশেষ করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা অন্যান্য ভিটামিন, মিনারেলস বা বায়োঅ্যাক্টিভ ওয়াটার মলিকুল, সেগুলো অ্যাবজর্ব করে নেবে, সেগুলো স্টোর করবে। এবং যেগুলো আমার দেহের মধ্যে প্রয়োজনীয় নয় বা ক্ষতিকর, খাবারের মধ্যে থাকা বিভিন্ন মানে কী বলে ইমপিওর জিনিস, যেগুলো অপবিত্র জিনিস, যেমন আমরা খাবারের মধ্যে বিভিন্ন রকম প্লাস্টিকের কম্পোনেন্ট, বিভিন্ন রকম হেভি মেটালের কম্পোনেন্ট, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বা ভাইরাসের কম্পোনেন্ট বা আদার্স বিভিন্ন রকম কেমিক্যাল জিনিস আমরা খাদ্যের উপাদান ছাড়াও আমাদের লিভারে যাচ্ছে। সেই অবাঞ্ছিত, ক্ষতিকর এবং দেহের জন্য প্রয়োজনীয় নয় এমন যে কোনো কেমিক্যাল যেগুলো খাবারের মধ্যে দিয়ে আমার লিভারে ঢুকলো, সেগুলো কিন্তু লিভারকে ক্ষতিগ্রস্ত করবে। তো লিভার কী করবে, যে সমস্ত আমার দেহের মধ্যে প্রয়োজনীয় উপাদানগুলো সে প্রথমে স্টোর করবে। স্টোর করার পর ইনস্ট্যান্ট আমার দেহের মধ্যে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করার জন্য যা যা করার কাজ করবে এবং গোটা দেহের মধ্যে সেগুলো ছড়িয়ে দেবে। এছাড়া বিভিন্ন ভিটামিন, বিশেষ করে B12 এবং আদার্স ফ্যাট সলুবল ভিটামিন, সেগুলো অ্যাবজর্ব করবে। ভিটামিন K সেখানে তৈরি হবে, যেখানে রক্ত আমাদের জমাট বাঁধার যে প্রক্রিয়া বা রক্ত তঞ্চনের যে প্রক্রিয়া, সেগুলো সে ঠিকঠাক মেনটেন করে। এছাড়া লিভারের বহু কাজ রয়েছে যে বলে শেষ করা যাবে না। তো এই সমস্ত কাজগুলো করার ফলে কী হচ্ছে, আমার অন্য অন্য অঙ্গগুলো, যেমন আমি যদি রোজার সময় রোজা করি 12 ঘন্টা বা 16 ঘন্টা না খেয়ে থাকি, ফাস্টিং স্টেজে আমার দেহের মধ্যে শক্তি কীভাবে তৈরি হবে? তো শক্তি তৈরি হবে লিভারে থাকা বিভিন্ন গ্লাইকোজেন থেকে। গ্লাইকোজেন 3 থেকে 4 ঘন্টা আপনাকে এনার্জি দেবে। তারপরে কী হবে, ফ্যাট থেকে। তো ফ্যাট কোথায় আছে? ফ্যাট আছে আমাদের পেটের মধ্যে, ভুঁড়িতে আছে, পিঠে আছে, বিভিন্ন রকম ব্রাউন ফ্যাটে আছে। সেগুলো ভেঙে গিয়ে অ্যাসিটাইল কোয়ে লিভারে যাবে। লিভারে গিয়ে সেখান থেকে তখন আলটিমেট কী হবে, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াতে তখন গ্লুকোজ তৈরি হবে, সেটা আবার বিভিন্ন জায়গায় চলে যাবে। কিটন বডি তৈরি হবে, কিটন বডি সেখানে আবার ব্রেনে যাবে, ব্রেনে গিয়ে সে কিটন বডি সাপ্লাই করবে। মানে পুরো দেহের প্রত্যেকটা কোষের যে শক্তি, যে সোর্স, এনার্জি, যে ফুয়েল, সেটাকে ও মেনটেন করে। এছাড়াও আমাদের দেহের অন্যান্য বিভিন্ন রকম উপাদান, যেগুলো প্রত্যেকটা কোষের জীবন ধারণের জন্য বা বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেগুলোও লিভারে কিন্তু প্রসেস হয়। তার কোনো না কোনো উপাদান ভূমিকা রয়েছে। সব দিক দিয়ে যদি আমি চিন্তা ভাবনা করি, আমার পুরো দেহের প্রত্যেকটা কোষের, প্রত্যেকটা অঙ্গের সুস্থতার জন্য, শৃঙ্খলাবদ্ধভাবে সুনিয়ন্ত্রিতভাবে কাজ করার জন্য আমার লিভারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জন্য লিভারকে বলা হয় পিস মেকার। মানে আমার দেহের শান্তির জন্য লিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার জন্য এই কথা। তো লিভারে কীভাবে অসুখ হতে পারে? লিভারে একটা কাজ গেল, আরও কাজ আছে, আরও কী কাজ? এবার এই যে অবাঞ্ছিত জিনিসগুলো লিভারের মধ্যে ঢুকলো, প্লাস্টিকের বিভিন্ন কম্পোনেন্টগুলো বা বিসফেনলগুলো বা খাবারের মধ্যে থাকা বিভিন্ন হেভি মেটাল, আমরা যে খাবারগুলো চাষ করছি, যে ফল ফসল চাষ করছি বা পানীয় আমরা পান করছি, তাতে অনেক রকমের আর্টিফিশিয়াল কেমিক্যাল বা যে সমস্ত রেস্টুরেন্টে খাবার খায়, তাতে আর্টিফিশিয়াল ফ্লেভার, কালার, বিভিন্ন রকম জিনিস দিয়ে থাকে, যেগুলো আমার দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই সমস্ত অবাঞ্ছিত জিনিস যেগুলো দেহকে ক্ষতি করে, তাকে বলা হয় জেনোবায়োটিক। কিছু বাহির থেকে আসে, কিছু ভিতরেও তৈরি হয়। ভিতরে যেমন বিশেষ করে আমরা
একে বলতে পারি, বিলিরুবিনকে আমরা ইন্টারনাল জেনোবায়োটিক বলতে পারি। এই সমস্ত জিনিসগুলোকে লিভার প্রসেস করে। লিভার প্রসেস করার পর দুটো স্টেপে করে। প্রথমে করে আপনার হাইড্রোক্সিলেশন, তারপরে কনজুগেশন। এই দুটো প্রসেসে যে কোনো জেনোবায়োটিক মেটাবলিজম করার পরে সেই লিভার সেগুলোকে পিত্তথলি দিয়ে আমাদের পেটের মধ্যে দিয়ে, নাড়ি দিয়ে, বাথরুম দিয়ে, পায়খানা দিয়ে বের করে দেয়। এই প্রসেসটা কিন্তু লিভার মেনটেন করে, কিন্তু লিভার পরিপূর্ণভাবে এই কাজটা সবসময় করতে সক্ষম হয় না। বিধায় কিছু কিছু এই সমস্ত ক্ষতিকর কম্পোনেন্টগুলো লিভারে জমে। লিভার যেগুলো জমে রাখে তার লোবগুলোর মধ্যে, সেগুলো কখনোই লিভার থেকে সিস্টেমে হেপাটিক ভেন দিয়ে ইনফেরে ভেনা খাওয়া, ইনফেরে ভেনা খাওয়া হয়ে হার্ট থেকে সমস্ত দেহে ছড়ে পড়া, এই টোটাল প্রসেসটাকে লোবগুলো আটকে দেয় এই সমস্ত কেমিক্যালকে ছড়ানোর জন্য। তো লিভার কী করছে? রিটেনিং করছে অফ হার্মফুল সাবস্ট্যান্স। এই কাজটা কিন্তু লিভার করছে, তার সঙ্গে ডিটক্সিফিকেশন করছে। এটাও একটা লিভারের কাজ। এছাড়াও লিভারে আরও কাজ রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ভিটামিন, এমার্জেন্সি যেগুলো খুবই প্রয়োজনীয় ভিটামিন, বিশেষ করে ভিটামিন B12 মানে স্টোর করে রাখে, ফ্যাট সলুবল ভিটামিন স্টোর করে রাখে, যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন। যেমন ভিটামিন যদি A না থাকে তাহলে আমার চোখের সমস্যা হবে, দেখতেই পাবো না। ভিটামিন K যেমন রক্তের যে ক্লটিং জিনিসপত্র, মানে ক্লটিং করা যে জিনিসপত্র মেশিনারি, সেটা ঠিক থাকবে না। তারপরে ভিটামিন D না হলে তো বোন বা ক্যালসিয়াম অ্যাবজর্বেশন বা প্রথম PTH-এর কাজ, এই সমস্ত কাজগুলো ঠিকঠাক হবে না, ক্যালসিট্রিনের কাজ ঠিক মতো হবে না। বা ভিটামিন B12 সঙ্গে এগুলো মানে D-এর সাথে সব কানেক্টেড। এছাড়া রক্তের সঙ্গে কানেক্টেড, রক্ত উৎপাদনের যে ব্লাড সেল তৈরি করার যে প্রক্রিয়া, সেখানেও কানেক্টেড। সব মিলিয়ে লিভার যদি ঠিকঠাকভাবে কাজ না করে আমার বডিতে একটা কেমিক্যাল স্টর্ম হবে। আমরা দেখেছি সমুদ্র ঝড়, আমরা দেখেছি পৃথিবীর বুকে, মাটির বুকে আছড়ে পড়া বিভিন্ন রকম ঝড়ের নাম শুনেছি। সেই ঝড়ে কী হয়? মানুষের ঘর বাড়ি, জীবনযাত্রা সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক তেমনিভাবে যদি লিভারের মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, লিভার যদি ঠিকমতো কাজ করতে না পারে বা লিভারকে ডিস্টার্ব করে এমন যে কোনো জিনিস যদি লিভারের মধ্যে থাকে, তাহলে আমার পুরো বডির মধ্যে একটা কেমিক্যাল স্টর্ম তৈরি হবে। শারীরিক এবং মানসিক সমস্ত রকমের শান্তি বিঘ্নিত হয়ে পুরো দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অশান্তির দাবানলে। এই প্রক্রিয়া চলতে থাকলে মানুষ হয়তো মরবে না, হায়াতকাল পর্যন্ত বেঁচে থাকবে, কিন্তু সুস্থ থাকতে পারবে না। তো বর্তমানকালে যত প্রেশার, সুগার, থাইরয়েড সব কিছু রুট কিন্তু আলটিমেট কিন্তু লিভারে আছে। সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা আমার ভিডিওগুলোতে ইউটিউব চ্যানেল হলিস্টিক হেলথ অ্যান্ড কিউরে সেখানে আলোচিত করা হয়েছে। এখন তো লিভার পিসমেকার হিসেবে এত গুরুত্বপূর্ণ কাজ করলেও আমরা লিভার নিয়ে সচেতন নই। আমরা হার্ট নিয়ে যতটা সচেতন, আমরা প্রেশার নিয়ে যতটা সচেতন, আমরা ডায়াবেটিস নিয়ে যতটা সচেতন, আমরা থাইরয়েড নিয়ে যতটা সচেতন, বা চোখের ঝাপসা হওয়া ছানি নিয়ে যতটা সচেতন, মাথার চুল পড়ে যাওয়া টাক নিয়ে যতটা সচেতন, তারপরে হচ্ছে চামড়া বা মুখে কালো দাগ নিয়ে যতটা সচেতন, বা হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা অন্যান্য জয়েন্টের ব্যথা নিয়ে যতটা সচেতন, পেটের গ্যাস, পেট ফেঁপে যাওয়া নিয়ে যতটা সচেতন, বা অন্যান্য বাত ব্যথা নিয়ে যতটা সচেতন, বা অন্যান্য রোগ নিয়ে যতটা সচেতন, তার সাপেক্ষে লিভার নিয়ে আমরা তার সামান্যতম সচেতন নই। সেই সচেতনতা তৈরি করার জন্য আজকে এবং আমার আগে পূর্ববর্তী বিভিন্ন আলোচনায় আমি লিভার নিয়ে অনেক আলোচনা করেছি, এবং আমার রিসার্চের টপিক কিন্তু লিভারের উপরেই। তো লিভার নিয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে, কারণ লিভার যদি ঠিক না থাকে আপনার পুরো দেহেই স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকম অসুখ তৈরি হয়। তো লিভার কী করে? লিভার এই কাজগুলো করে। তার সঙ্গে এই যে ব্লাডে ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিভিন্ন রকম ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন প্রোডাক্ট বা আদার্স বিভিন্ন রকম ক্ষতিকর কম্পোনেন্ট সবসময় মেটাবলিক্যালি তৈরি হচ্ছে বাই প্রোডাক্ট হিসাবে, যেগুলো দেহের মধ্যে থাকা উচিত নয় বা থাকলে সমস্যা আছে, সেগুলো কিডনিতেও বের হয়, লিভারেও সেগুলো কাজ করে। এছাড়াও ব্লাডের যে ডেন্সিটি বা ব্লাডের যে ভিসকোসিটি, সেটাকে মেনটেন করার কাজও লিভার করে। লিভার ব্লাডটাকে ফিল্টার করে। কিডনি কী করে? কিডনি ব্লাডের কিছু কিছু নাইট্রোজেনাস কম্পোনেন্টকে ও ফিল্টার করে এবং সেখান থেকে ব্লাড প্রসাব দিয়ে বার করে দেয়। কিডনি ব্লাডের ভলিউমটা ঠিক মেনটেন করে, ব্লাডের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে, ব্লাডের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে। এবং কিডনি কী করে? কিডনি আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে কিডনির মধ্যে এরিথ্রোপয়েটিন তৈরি হয়
এবং ভিটামিন ডি এর তৈরির একটা ভিটামিন D2 যেটা যে ফর্মটা সেটা তৈরি করার জন্য কাজে লাগে। যেখানে আপনার 1 হাইড্রক্সিল হাইড্রক্সিলেশন করার জন্য যে এনজাইমটা লাগে সেটা আছে, হাইড্রক্সিলের যে এনজাইমটা আছে। তো এই কিডনির এই কাজগুলো আছে। কিন্তু ব্লাডের যে মেনটেন্যান্স, ব্লাডের যে ভিসকোসিটি মেনটেন্যান্স করা, ব্লাডের বিভিন্ন ক্ষতিকর কম্পোনেন্টগুলোকে ফিল্টার করা, এগুলোর মূল কাজ কিন্তু লিভার করে। তো লিভার ব্লাড ফিল্টারেট করে। এখন যদি কন্টিনিউয়াস আমাদের কনজামশান বা ফুড ইনটেক অথবা পানীয় ইনটেক করার জন্য যদি অনবরত আমার দেহের মধ্যে জেনোবায়োটিক কম্পোনেন্টগুলো যদি ঢুকতে থাকে, সেগুলো লিভারে যদি জমতে থাকে, একটা সময় গিয়ে জমতে লিভারে যে 6-7টা লোবুল রয়েছে সেগুলো যখন ফিল আপ হয়ে যাবে বা লিভারের মধ্যে লোবুলের জায়গাগুলো স্পেসগুলো দখল হয়ে যাবে, তখন কী হবে? লিভার আর ঠিকমতো কাজ করতে পারবে না এবং লিভার ওই জায়গা জমার জায়গা না থাকার জন্য লিভারের মধ্যে যে টিজি বা কোলেস্টেরল বা ফ্যাট বা গ্লাইকোজেন বা আদার্স বিভিন্ন রকম নিউট্রিয়েন্টগুলো জমা হচ্ছিলো বা আমার দেহের পরবর্তীকালের জন্য জমা হচ্ছিল রিজার্ভ হিসাবে, এগুলো যথেষ্ট পরিমাণে জমার সুযোগ পাবে না। বিধায় কী হবে? এই স্টোরেজ ক্যাপাসিটি নষ্ট হয়ে গেলে ওই মানুষের কী হবে? আস্তে আস্তে কী বলে মানে ফ্যাটি লিভার, তারপরে ওবেসিটি, তারপরে ওই যে অল্পতে খিদে পেয়ে যাওয়া, ঘন ঘন খিদে পাওয়া, সুগার, তারপরে এই যে প্রেশার, এই জাতীয় সমস্যাগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে। তো এই লিভার নিয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে। আমরা কীভাবে সচেতন থাকতে পারি? আর বেশি মানুষের ধৈর্য থাকতে নাও পারে, বিধায় আমি কিছুটা বলে আমরা আমাদের যে কমন ডিসকাশন সেটা ঢুকে যাব। এইখানে লিভারকে আমরা কীভাবে সুস্থ রাখতে পারি? আমরা যখন একটা কোষ ছিলাম মায়ের দেহের পেটের মধ্যে, তখন কিন্তু আমরা সেই কোষ থেকে আজকে যে 30 থেকে 40 লক্ষ কোটি কোষের একটা সমাহার এই দেহটা কিন্তু খাবারের উপাদান দিয়েই তৈরি হয়েছে, বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড থেকেই তৈরি হয়েছে। তো সেই খাবারের উপাদানগুলো যাতে পবিত্র থাকে, এটা পরিষ্কারভাবে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা পবিত্র খাও। পবিত্র মানে এই নয় যে পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র মানে হচ্ছে পিওর, কোনো রকম অবাঞ্ছিত বা ক্ষতিকর জিনিস তার মধ্যে নেই, 100% পিওর, খাঁটি। পিওর পবিত্রতা মানে হচ্ছে 100% খাঁটি, তার মধ্যে কোনো ভেজাল নেই, এটা হচ্ছে পবিত্র। আল্লাহ বলছেন তোমরা পবিত্র খাও। তো পবিত্র খাওয়া মানে কি? আমি যদি যে চালটা খাচ্ছি সেটাকে পবিত্র, আমরা যে পানীয়টা পান করছি সেটাকে পবিত্র না। পবিত্র মানে 100% খাঁটি হতে হবে। তো যে আমরা সবজিটা চাষ করছি সেই সবজির মধ্যে কি বিষ নেই? তাহলে পবিত্র কীভাবে থাকলো? আমরা যে ফলটা খাচ্ছি সেই ফলের উপরে কিন্তু কোনো বিষ কেমিক্যাল মেশানো নেই, তাহলে পবিত্র কীভাবে থাকলো? বা আমরা যে ডাল খাচ্ছি বা জল খাচ্ছি তাতে কি কেমিক্যাল নেই? আছে। তাহলে এই পবিত্রতা কিন্তু 100% মেনটেন হচ্ছে না। তাহলে এই অপবিত্র খাবার গ্রহণের মাধ্যমে আমার লিভার এবং অন্যান্য অঙ্গের যে ক্ষতি হচ্ছে, তাতে কিন্তু আমাদের বিভিন্ন রকম অসুখের শুরু হচ্ছে এবং আমরা ক্রনিক্যালি বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছি। এবং আমরা মনে করছি বিভিন্ন অসুখের একটা স্পেসিফিক এন্টিটি রয়েছে। যেমন প্রেশার একটা স্পেশাল এন্টিটি, ওর একটা আলাদা দিক রয়েছে, সুগার একটা আলাদা দিক রয়েছে, থাইরয়েড একটা আলাদা দিক রয়েছে, ফ্যাটি লিভার একটা আলাদা দিক, IBS একটা আলাদা দিক। বিভিন্ন রোগকে স্পেসিফিক একটা লিমিটেশনের মধ্যে থেকে রেখে দেওয়ার মাধ্যমে কী হচ্ছে? একটার সঙ্গে আরেকটা কানেকশন করা যাচ্ছে না। এই কানেকশন না করার জন্য হলিস্টিক্যালি যদি হেলথটা আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা প্রপার ওয়েতে আমাদের দেহের মানসিক এবং শারীরিক যত্ন যেভাবে নেওয়া দরকার সেটা নিতে পারবো না। আমি ভাবছি আমার আজকে প্রেশার হয়েছে, তো প্রেশার রোগী দেখাবো, মেডিসিনের ডাক্তার দেখাবো। সুগার হয়েছে, একটা এন্ডোক্রাইন, থাইরয়েডের সমস্যা হয়েছে, থাইরয়েডের রোগী দেখাবো, ডাক্তার দেখাবো। বাত ব্যথা সমস্যা হয়েছে, বাত ব্যথা ডাক্তার দেখাবো। এইভাবে আমরা বিভিন্ন রকম এন্টিটি করার ফলে কী হচ্ছে? আমরা কনফিউজ হয়ে গেছি। কনফিউজ হওয়ার জন্য আমরা কোনো রোগ থেকে সঠিক মতো বেরিয়ে আসতে পারছি না। বিধায় আমাদের দরকার হলিস্টিক্যালি হেলথটাকে বোঝানো, মানসিক এবং শারীরিক এবং সর্বাঙ্গের সমন্বয় বা ইন্টারকানেকশন ডেভেলপ করার পরে যদি আমরা সঠিকভাবে একটা রোগকে নির্ণয় করতে পারি, রুট কজটা অ্যানালাইসিস করতে পারি, ডায়াগনোস করতে পারি, তাহলেই আমরা কিন্তু আসল জায়গায় আসল লক্ষ্যে পৌঁছাতে পারবো। সঠিক চিকিৎসা এবং পরামর্শের ভিত্তিতে আমরা আমাদের সর্বাঙ্গের সুস্থতা রাখতে পারবো, ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। তো লিভার বিভিন্ন রোগের প্রাথমিক রুট কজ হিসেবে কিছু না কিছু ভূমিকা রাখছে। বিধায় আমাদের প্রত্যেকের উচিত লিভার সম্পর্কে অত্যন্ত সচেতন থাকা। লিভার
অত্যন্ত তেল জাতীয় খাবার, অত্যন্ত আপনার হচ্ছে ইমপিওর খাবার, ফ্যাটে মানে কি বলে যে খায় মানে ওই যে তেলে ভাজা জিনিসগুলো খাওয়া, যেগুলো বাজারে খায় অত্যন্ত ট্রান্সফ্যাট যেখানে বেশি থাকে, যে কোনো অক্সিডেটিভ মলিকুল এজেন্ট বেশি থাকে, সুপার অক্সাইড বেশি থাকে, এমন যে কোনো খাবার খেলে আমার সমস্যা হবে। মানে অক্সিডেটিভ কম্পোনেন্ট যে কোনো লিভারে খেলে লিভারের সেলে ড্যামেজ হবে, অক্সিডেটিভ ইনজুরি হবে, এবং সেখানে লিভারে যে নর্মাল কাজ হেপাটোসোমাল ফাংশনটা ডিস্টার্ব হবে। ফলে কী হবে, আমার দেহের মধ্যে নানাবিধ সমস্যা তৈরি হবে। প্রথম সমস্যা বললাম যে বাইল অ্যাসিডের সমস্যা থেকে শুরু হবে, গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, এরপর অন্যান্য সমস্যা থেকে ফ্যাটি লিভার থেকে ওবেসিটি থেকে কোলেস্ট্রলের প্রবলেম, সুগারের প্রবলেম, প্রেশারের প্রবলেম, তারপরে হচ্ছে অন্যান্য অঙ্গের বিভিন্ন রকম অঙ্গের পার্শিয়াল প্রবলেমগুলো তৈরিতে হেল্প করে। লিভারকে ভালো রাখতে গেলে আমাকে পিওর খাবার খেতে হবে। যে খাবার খেয়ে আমরা আজকাল তো বড় হয়েছি, সেই খাবারকে মানে আমার শস্য, ফল, ফসল এবং পানি, এই চারটে জিনিসকে আমাদেরকে পিওর রাখতে হবে। এবং যে খাবারগুলো অলরেডি খেয়ে আমরা বিষাক্ত হয়ে আছে, আমাদের দেহ বিষাক্ত হয়ে আছে, লিভার অলরেডি অনেক ক্ষতির মধ্যে আছে, সেগুলোকে বাঁচানোর জন্য লিভারকে ডিটক্সিফিকেশানে হেল্প করতে হবে। এই ডিটক্সিফিকেশানে হেল্প করার জন্য আমাকে কিছু খাবার স্পেশালি ডেইলি খেতে হবে। বিভিন্ন মানে ওয়াটার কন্টেনিং ফ্রুটস এবং ভেজিটেবল, যেমন লেবু জল, আপেলের জল, শসার জল, তরমুজের জল, অন্য যে কোনো ফ্রুটি জুস, যেগুলো আমাকে ডেইলি নিয়মিত করে খেতে হবে। আমার গৃহীত খাদ্য এবং অন্যান্য উপাদানগুলোকে আমাকে চেষ্টা করতে হবে যাতে পিওর হয়।